এই যে শুনছেন, একটু শোনেন না। জি বলেন। আপনি আমার সাথে এই ব্যাগগুলো নিয়ে একটু চেয়ারম্যান বাড়ির দিকে জানতো, আমি চেয়ারম্যানের ভাগ্নি। আসেন আসেন। আপনি চেয়ারম্যানের ভাগ্নি, তো আমার কি আপনার ব্যাগগুলো নিয়ে চেয়ারম্যানের বাড়িতে দিয়ে আসাটা দায়িত্ব ছিল? না। আরে কি আশ্চর্য, আমি এখানে নতুন আসছি, আমি এখানে কিছুই জানি না। আর এখানে ব্যাগগুলো অনেক ভারী, আপনি বুঝতে পারছেন না। চলেন না আমার সাথে চেয়ারম্যান বাড়ির দিকে। আমার এখন আমার বাবার খাবারগুলো নিয়ে তার কাছে যাওয়াটা প্রয়োজন, এটা আমার কর্তব্য, আমার এখানেই যেতে হবে। ছায়ালা একটা লোক, আপনাকে বললাম হেল্প করতে, একটা মানুষ দাঁড়ায় আছে এখানে এত ভারী ভারী ব্যাগ নিয়ে, আপনি তাকে হেল্প করবেন না? প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আমি এখন যেতে পারবো না। ভাত কিভাবে করেছো? এমনিতেই পড়ে গেছি, টেনশনে কিছু নেই। তোমরা এইমাত্র এলে? আসতে কষ্ট হয়নি তো? না মামা, কোনো কষ্ট হয়নি, কিন্তু আর কি কেউ রিসিভ করতে গেলে একটু ভালো হতো। তাহলে লুকোচুরি দেখা না হলে তো আমি সমস্যায় পড়ে যেতাম। আব্বা, বাদল আইসস? হ্যাঁ তোমরা বসো, বসে খাওয়া দাওয়া করো, আমি আসি। আচ্ছা শোনো, কি? তুমি সোহেলের সাথে এরকম না করলেই পারতে। ও কিন্তু আসলে অনেক ভালো ছিল, তুমি জানো? ও এত মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র গ্রামকে ভালোবাসে বলে বিকেলে এখানে বাচ্চাদের পড়াশোনা করায়, আবার নিজেদের চাষাবাদের জমি দেখাশোনা করে। আমার কিন্তু সোহেলকে ভালোই লাগে। আমি কি করব বল, তুই তো জানিসই আমাকে কেউ মুখের উপর না করলে আমার খুব গায়ে লাগে, খুবই করতে লাগে। আচ্ছা তুই জিনিস খেয়াল কর, আমি তো ভুলটা করছি তাই না বল, কিন্তু সেটা তো আমার কিছুই বললো না। আপনি এরকম করে আমাকে ইচ্ছে করে ফেলে দিলেন কেন? আর আপনি ভুল জায়গায় ধাক্কা খাচ্ছেন। আপনি তো অনেক পেঁচিয়ে কথা বলেন। আমি খুব সহজভাবে কথা বলছি। তো আপনি যেগুলো বলছেন সেগুলো তো আর না ধরে রাখতে পারার কোনো কারণ হতে পারে না, তাই না? নাকি আপনি আমাকে ধরে রাখতেই চান? আপনাকে আমি কেন ধরে রাখতে চাইবো? আমার আর আপনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেখুন ওই দিন যেটা হয়েছিল সেটার জন্য আমি দুঃখিত। আমি আপনার বাবার কাছে ক্ষমা চেতে চাই। সমস্যা নেই, আমি আপনার হয়ে আমার বাবাকে বলে দেব, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। জি, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, সমস্যা নেই। रहता है जाना समझो ना हम डरते हैं देखें दूर से